নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আজ থেকে ৬ মাস আগে আমার স্বামী মারা যায়। আর এই ৬ মাসে নানান পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে। ১৮ বছর বয়সে আমার বিয়ে হয়। ২০ বছর বয়সে আমি বিধবা হয়ে যাই। স্বামীকে ছাড়া শ্বশুরবাড়িতে টিকে থাকা আমার জন্য অনেকটাই কষ্টকর হয়ে গিয়েছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। আমার পরিবার আমাদেরকে মেনে নেয়নি। আমার শাশুড়ি আমাদেরকে মেনে না নিলেও ফেলে দেয়নি। তবে শাশুড়ি মায়ের কড়া নিষেধ ছিল আমার গর্ভে যেন সন্তান না আসে। আমার শাশুড়ি আমাকে প্রায় বলতেন, আমার ছেলে তোমার কাছে যেতে চাইলেও তুমি ওকে সুযোগ দিবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, এই মুহূর্তে আমি তোমাদের সন্তান দেখতে চাই না। আমি তাকে বলতাম, মা, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, আমরা এখন স্বামী স্ত্রী। সে যদি আমার কাছে আসতে চায়, আমার তো কোনো অধিকার নেই তাকে আটকে রাখার। আমার স্বামী জোর করে যদি আমার কাছে আসে এবং এর পরবর্তীতে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাহলে এই সন্তানটা তো আর অবৈধ না, মা। তখন আমার শাশুড়ি আমাকে বলল, কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা আমি তোমার থেকে শিখব না। আমি আমার কথা বলে দিয়েছি। এরপরও যদি তোমার গর্ভে সন্তান আসে, তাহলে তুমি এবং তোমার স্বামী এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আমাদের বাড়িতে তোমাদেরকে আর রাখবো না। সেদিন আমি আমার শাশুড়ি মাকে একদম বুঝতে পারিনি সে কেন আমাদেরকে সন্তান নিতে দিচ্ছিল না। বিয়ের ঠিক ৬ মাস পর আমার স্বামী ডেঙ্গু ধরা পড়ে। এরপর তাকে আমরা অনেক ডাক্তার দেখিয়েছিলাম, অনেক ঔষধ খাইয়েছিলাম। কিন্তু কিছুতেই তাকে আর আটকে রাখতে পারলাম না। মৃত্যুর আগ মুহূর্তে আমার স্বামী তার মায়ের হাত ধরে বলেছিল, মা, আমার বউটাকে দেখে রেখো। ওকে আমি তোমাদের কাছে রেখে গেলাম। ওকে খুব যত্ন করে রেখে দিও, মা। আমি ওকে তোমার কাছে আমানত রেখে গেলাম। যদি শেষ বিচারের দিন আবার আমাদের দেখা হয়, তাহলে আমি তোমার থেকে আমার আমানত চেয়ে নিব। তখন আমার শাশুড়ি মা বললেন, তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর বউকে আমি দেখে রাখবো। ও এই বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে। ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। আমার স্বামীর আমানতকে আমার শাশুড়ি এইভাবে তার বাড়িতে রেখে দিবে, সেটা কখনো আমি চিন্তাও করিনি। আমি ভাবতাম, আমার যদি একটা সন্তান থাকতো, তাহলে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে সারা জীবন থাকতে পারতাম। যাই হোক, একদিন বাবা এবং আমার বড় ভাই আমার শ্বশুরবাড়িতে আমাকে নিতে এসেছিল। বাবা শাশুড়িকে বললেন, আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে চাই এবং অন্য জায়গায় ওকে বিয়ে দিতে চাই। ওর যেহেতু বয়স কম। প্রথম আমার শাশুড়ি মা আমার বাবাকে বাধা দিয়েছিলেন। বলেছিলেন, আমার ছেলেটা নেই তো কি হয়েছে? ও এই বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে। ও আমার ছেলের শেষ ভালোবাসা। ওকে আঁকড়ে ধরে আমরা থাকতে চাই। কিন্তু পরক্ষণে আমার শাশুড়ি ভাবলেন, যুবতী পুত্রবধূ ঘরে এরকম মনমরা হয়ে সারাক্ষণ পড়ে থাকবে? এসব কথা চিন্তা করে আমার শাশুড়ি বললেন, ঠিক আছে, আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। এরপর আমার শাশুড়ি মেয়ে বিদায় দেওয়ার মতো করে শ্বশুরবাড়ি থেকে আমাকে বিদায় দিয়েছিলেন। চলে আসলাম বাপের বাড়িতে। এর ঠিক ৩ দিন পরে আমার শাশুড়ি আবার আমাদের বাড়িতে এসে আমার বাবার হাত ধরে অনেক কান্নাকাটি করলেন। বললেন, বেয়াই সাহেব, আমি হাবিবাকে খুব ভালোবাসি। আমার বাড়িতে ও আমার মেয়ে হয়ে থাকতো। এখন আপনি কোনো আপত্তি না করে ওকে আমার বড় ছেলের সাথে দিয়ে দেন। তখন আমি আপত্তি জানিয়ে বলেছিলাম, আপনি এসব কি বলছেন, মা? আমি আমার স্বামীর জায়গা অন্য কাউকে কখনো দিতে পারবো না। তখন আমার শাশুড়ি আমার হাত ধরে কান্না করতে করতে বললেন, মারে, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। আর তারপর যখন আমার প্রথম সন্তানটা পৃথিবীতে আসে, মৃত হয়ে সন্তানটা জন্ম নিয়েছিল। আমি খুব ভেঙে পড়েছিলাম। এর ঠিক ২ বছর পর জন্ম নিল আমার বড় ছেলে। আমার বড় ছেলে হওয়ার ঠিক ৩ বছর পর শাফিন জন্ম নিয়েছিল। এরপর আমার জরায়ু কেটে ফেলতে হয়েছে। আমার একটা মেয়ের খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার এই অল্প বয়সে তুমি যেন সন্তানের জন্ম না দাও। তোমার যখন একটু বয়স হবে, তখন তুমি সন্তান জন্ম দিলে তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি তোমাদের সকল ইচ্ছা পূরণ করতে পারবে। আমি যদি জানতাম শাফিন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে, তাহলে আমি কখনোই তোমাকে সন্তান নিতে বাধা দিতাম না। আমি শুধু আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েই ছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমি কি করে আমার স্বামীর জায়গা অন্য কাউকে দিব। আমি এই বিয়েতে একদমই রাজি ছিলাম না। কিন্তু কেউ আমার মতামত নেয়ার চেষ্টাই করেনি। আমাকে পাত্তাই দেয়নি। আমার বাবা আমাকে বোঝালেন, মারে, তোকে তো আমরা বিয়ে দিতে চেয়েছিলাম। আর তাছাড়া তোর যদি ওই বাড়িতেই বিয়ে হয়, তাহলে তো ভালোই হয়। আমার বড় ভাসুর জাপানে গিয়েছিল পড়াশোনার জন্য। সে দেশে আসার আগেই
শাফিনের সাথে আমি পালিয়ে বিয়ে করেছিলাম, যার জন্য আমার বড় ভাসুর অবিবাহিতই ছিল। এর এক পর্যায়ে আমার ভাসুরের সাথে আমাকে কথা বলতে দেয়া হলো। আমার ভাসুর আমাকে জিজ্ঞেস করলেন, এই বিয়েতে তোমার কি মত নেই? আমি তাকে বললাম, আপনি একজন অবিবাহিত পুরুষ হয়েও আমার মতো একজন বিধবা নারীকে বিয়ে করতে কেন রাজি হয়েছেন? তখন সে বললেন, এই বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কথা চিন্তা করে। আমার মা তোমাকে অনেক ভালোবাসে। এখন তুমি যদি আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাও, করতে পারো। আর যদি না চাও তাহলে নাও করতে পারো। তখন ভাসুরের কথায় আমি বিয়েতে রাজি হই। আজ আমাদের বিয়ের দিন। শাশুড়ি মা আমাকে নিতে এসেছেন। সে বললেন, আমাকে নাকি দেখতে পরীর মতো লাগছে। সে আরো বললেন, ঘরের মেয়ে ঘরে ফিরছে। এই বলে আমাকে জড়িয়ে ধরলেন। আমাদের পরিকল্পনার বাইরেও মহান আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রাখেন। ভাগ্যের লিখন আপনি কখনো খণ্ডাতে পারবেন না। আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা আপনার সাথে হবেই। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।